পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে শেয়ার করব পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার, একই সাথে দ্রুত ওজন বৃদ্ধিকারী একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এতটাই হেলদি এবং টেস্টি যে সব বাচ্চারা খুবই মজা করে খাবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে যাওয়ার আগে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো পুষ্টিকর এই নাস্তাটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে বার্মিচিলি সেমাই। এখন এই সেমাইগুলোকে হাতের সাহায্যে খুবই ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি, কারণ সেমাইগুলো যদি বড় বড় বা লতা লতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে। একই সাথে আরও নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের সুজি। আমি এখানে ঘরে তৈরি সুজি নিয়েছি। এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এখানে আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন আগে থেকেই ভেঙে রাখা সেমাইগুলো বাটারের মধ্যে দিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লোতে রেখে এই সেমাইগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। একই সাথে ঘি দিয়ে ভাজার ফলে এই নাস্তাটি কিন্তু অনেক বেশি টেস্টিও হবে। তো যাই হোক, সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নিয়েই এর মধ্যে সুজিও দিয়ে দিচ্ছি আর সুজি দিয়ে মোটামুটি আরও 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সেমাই এবং সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি। যেহেতু সেমাই খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই চেষ্টা করবেন দুধটা আগে থেকেই একটু জাল দিয়ে নিতে। তো দুধ দেওয়ার পর ঘন ঘন নেড়ে চেড়ে এই দুধের সঙ্গে সুজি এবং সেমাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদের জন্য সামান্য 1 চিমটি লবণ আর মিষ্টির জন্য এইটুকু পরিমাণে তাল মিশ্রি দিয়ে দিচ্ছি। দর্শক, আমার ছেলের খাবারে আমি কখনোই চিনিটা ব্যবহার করি না, কারণ চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে আর প্রসেসিং করা খাবার কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক ক্ষতিকর, আর চিনি বাচ্চাদের পেটে গ্যাস তৈরি করে থাকে। তো যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সেমাই এবং সুজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামই এই রেসিপিটা করে খাওয়াতে বলেছেন। তো ম্যামের কথা ফলো করে আমি আমার ছেলেকে যেভাবে এই খাবারটি তৈরি করে খাওয়াচ্ছি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার এই খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এই বাদামের গুঁড়া আমি কয়টি বাদামের সমন্বয়ে তৈরি করেছি এবং কত মাস থেকে কিভাবে বাচ্চাকে বাদাম খাওয়ানো শুরু করবেন তার একটি পূর্ণাঙ্গ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এন্ড দ্য স্ক্রিনে আমি সেই বাদাম গুঁড়ার রেসিপিটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। আর এই তো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। খাবারটিকে একটু পাতলা রাখার চেষ্টা করবেন, কারণ এই খাবারটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। তাই এরকম একটু লিকুইড থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং ক্যালোরি বহুল একটি নাস্তার রেসিপি। এই একটি খাবার থেকে বাচ্চারা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে। এ কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন, কারণ এই নাস্তাটি হচ্ছে প্রপার একটি মিল। কারণ এই খাবারটি থেকে বাচ্চারা খাবারের প্রতিটি উপাদান একসঙ্গে পেয়ে যাবে। আর যে বাচ্চারা হচ্ছে গরুর দুধ খায় না, অর্থাৎ 8 মাস থেকে খাবারটি বাচ্চাদের জন্য রান্না করতে চাচ্ছেন, তারা হচ্ছে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করবেন আর প্রতিটি স্টেপই একই থাকবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং
আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।